আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম নাফা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله أكبر جوري بولين আল্লাহর কোরআন সূরা মায়েদার 27 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক হে নবী আপনি আদমের দুই পুত্রের কুরবানির কথা মানুষকে তেলাওয়াত করে শুনিয়ে দিন। আল্লাহর কোরআন প্রমাণ করে এই পৃথিবীতে সবার প্রথম কুরবানি দিয়েছেন আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল আর কাবিল। তাফসীর ইবনে কাসির আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন হাবিল আর কাবিলের কুরবানি আর বর্তমান জামানার কুরবানি কিন্তু একরকম নয়। আগের জামানায় কুরবানির বস্তুকে পাহাড়ের উপরে রেখে আসা হতো, যার কুরবানিটা কবুল হতো আসমান থেকে আগুন এসে তার কুরবানিটা জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হতো, আর যার কুরবানিটা কবুল হতো না তারটা আগের মতোই রয়ে যেত। তার মানে বোঝা যেত কারটা কবুল হয়েছে আর কারটা হয় নাই। এখন কি বোঝা যায় নাকি? কথা কন না কেন আপনারা? এখন বোঝা যায়? আমি চিন্তা করলাম রব্বুল আলামিন কুরবানি করার ওই সিস্টেমটা যদি এখনো বাংলাদেশে চালু থাকতো, এই বাংলাদেশে এমনও বড় বড় লিডার আছে, অনেক বড় বড় ধনী ব্যক্তি আছে যারা কুরবানি কবুল না হওয়ার ভয়ে লজ্জায় কুরবানি দিত না, ঠিক কি না? কারণ দুই নাম্বার টাকা আছে না নাই? কথা কয় না কে? রাস্তার টাকা মারে এরকম নেতা আছে না নাই? মসজিদের টাকা পর্যন্ত মারছে, কথা কয় না ঠিক না? সুদের টাকা আছে না নাই? অবশ্য আপনাদের এলাকায় সুদ চলে না, এদিকেও আছে। ঘুষের টাকা আছে নাকি নাই? জনগণের টাকা মেরে হজে যায় এরকম নেতা বাংলাদেশে আছে না নাই? কাবার গেলাম ফেরে দোয়া করে আল্লাহ জীবনে অনেক টাকা মেরেছি, এবারের জন্য মাফ করে দাও। আল্লাহ ডেকে বলে কিরে বান্দা তুই টাকা মারিস বাংলাদেশে আর মাফ চাই সৌদি আরবে। টাকা কোথায় মারছে আর মাফ চাইছে কোথায়? ও মিয়া এটা তো হক কলে বাদ বান্দার হক, বান্দার হক যেটা সেটা বান্দার কাছে মাফ চাওয়া লাগবে, কথা কয় না ঠিক কিনা? তুমি নামাজ পড়ো নাই, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করতে পারে। তুমি জিনা করেছো, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করতে পারে। কিন্তু আমার 10 টাকা মেরে দিয়েছো, এটা আমি মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না, ঠিক কি না? অনেক হাজী সাহেব বাংলাদেশে আছে, 3 বার হজ করেছে। কয়বার? এই হজ থেকে আসার পরে জমি যত আছে ছেলেদেরকে লিখে দেয়, আর মেয়ে যারা আছে মেয়েদেরকে শুধু দোয়া দেয়, কথা কয় না? আপনারা কি রাগ করতেছে? আমি একটু হক কথা বলি, রাগ যদি করেন তাহলে বন্ধ করে দেয়, এখানে সামনে আর একটু হবে তো ইনশাআল্লাহ, অসুবিধা আছে? হাজী সাহেব মেয়েকে শুধু দোয়া দিবা কেন? কোরআন বলছিল ইযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, তোমার ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, এটা আল্লাহর ওয়ার্ডার। আল্লাহর ওয়ার্ডার নামের 50 বার তুমি হজ করেছো, তোমার মেয়ে যদি তোমাকে মাফ করে দেয় তুমি বেঁচে গেলা, আর মেয়ে যদি মাফ করে না দেয় 100 বার হজ করলে পরেও কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠ ঘোড়ায় দাঁড় করানো হবে, ঠিক কি না? মা বোনেরা কেউ আর শুনতেছে? প্যান্ডেল আছে ওনাদের? ওনারা চিন্তা করে এরকম হুজুর তো আমাদের দরকার, কি বলেন ঠিক না? উম্মতে মুহাম্মাদের মর্যাদা যেমন তাদের বৈশিষ্ট্য আছে নাকি নাই? আমাদের স্পেশাল বৈশিষ্ট্য আছে না? উম্মতে মুহাম্মাদের স্পেশাল বৈশিষ্ট্য তারা প্রতিটি কাজ আল্লাহর নামে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। কি দিয়ে? কারণ যেই কাজে বিসমিল্লাহ আছে ওই কাজে আল্লাহর সাহায্য আছে না না? আজকে থেকে নিয়ত করব প্রতিটি কাজ আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করব, রাজি আছেন? তাহলে আমার সাথে বলেন খাবার শুরুতে কি পড়বেন? বিসমিল্লাহ বললে কি গুনাহ হয় না সওয়াব হয়? কাজের শুরুতে কি পড়বেন? বিড়ি টানার শুরুতে কি পড়বেন? আপনাদের এলাকায় বিড়িখোর আছে? কে কে বিড়ি খান হাত তুলেন তো।
মাশাআল্লাহ, সব আল্লাহর ওলি বসে আছে। এত মানুষ, একজন বিড়ি খান না, এলাকার দোকান চলে কেমনে? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন বিসমিল্লাহর কত পাওয়ার। আপনি বাড়ি থেকে বের হবেন, আপনি ঠাকুরগাঁও শহরে যাবেন, দিনাজপুরে যাবেন, চট্টগ্রামে যাবেন, ঢাকাতে যাবেন, লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, আপনি যখন বাড়ি থেকে বের হবেন, বের হওয়ার সময় যদি আপনি পড়তে পারেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়ে যদি আপনি বাড়ি থেকে বের হতে পারেন, আল্লাহর নবী বলেন আপনি যতক্ষণ পর্যন্ত আবার বাড়িতে ফিরে আসবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আপনাকে হেফাজত করবে। বিসমিল্লাহ দাম আছে নাকি নাই? অথচ এই বিসমিল্লাহ কেটে বাংলাদেশে বাদ দিতে চেয়েছিল। জোরে বলে ঠিক কিনা? আমি বলেছি যারা বাদ দিতে চেয়েছে ওরা নিজেরাই বাদ হয়ে গেছে। পৃথিবীতে প্রথম বাদ দিতে চেয়েছিল আবু জাহেল। সে তার পার্লামেন্টে আইন চালু করেছে, লা তাসমাউ লিহাদাল কুরআন, খবরদার খবরদার কোরআন শুনতে যেও না। যারা কোরআন শুনতে যাবে তাদের উপরে নির্যাতন চালাও। যেখানে কোরআনের আলোচনা হয় হট্টগোল করে সেটাকে বন্ধ করে দাও। আবু জাহেল কোরআনের বিরোধিতা করবার কারণে, কোরআনওয়ালাদের উপরে নির্যাতন করবার কারণে গোটা পৃথিবীর মানুষ তারে এত বেশি ঘৃণা করেছে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমি খুঁজে খুঁজে দেখলাম, একটা মানুষও খুঁজে পেলাম না যে তার ছেলের নাম রেখেছে আবু জেহেল। আপনাদের এলাকায় নামের কেউ আছে নাকি ভাই? চাপাই নবাবগঞ্জে ওয়াজ করতে গেলাম, ওয়াজের পরে একজন ডেকে বলে হুজুর একটু দোয়া করে দেন, আমার নাম কিন্তু জিবরাইল। কি নাম ভাই? মনে মনে চিন্তা করি, আল্লাহ বলে কি রে? আরেকজন এসে বলে হুজুর আমার নাম মিকাইল। আমি মনে মনে চিন্তা করি আল্লাহ কোন এলাকায় আসছি, না জানি আবার আজরাইলও আসে। আবু জাহেলের নাম রাখা তো দূরের কথা, নাম নিতে পর্যন্ত ঘৃণা করে পৃথিবীর মানুষ। কথা কোন ঠিক কিনা? একটাই কারণ, সে কোরআনের বিরোধিতা করেছে। কোরআন যারা পড়েছে ওদের উপরে নির্যাতন করেছে, কোরআন যারা শুনিয়েছে ওদের উপরে নির্যাতন করেছে। আবু জাহেলের পথকে অনুসরণ করে এই বাংলাদেশে কোরআনওয়ালাদের উপরে যারা নির্যাতন করেছে, কোরআনের মাহফিল বন্ধ করেছে, কোরআনওয়ালাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আল্লাহর কসম করে বলে গেলাম এদের নাম নিতেও বাংলাদেশের মানুষ আগামীর ভবিষ্যৎ ঘৃণা করবে। ঠিক কিনা? শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন কোরআন আল কারীমের মতো একটা নিয়ামত দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত হলো দুইটা রহমত। একটা হলো রাসূল আর একটা হলো কোরআন। সুবহানাল্লাহ পড়েন। আপনারা যে কোরআন শুনতে এখানে এসেছেন সেটা কি? কোরআন সম্পর্কে দুই একটি কথা একটু বলে নেই, কষ্ট হয় আপনাদের? বলবো তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শুনলে পরে ঈমান বাড়ায় দেয় কে? আল্লাহ পাক বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদারের সামনে কোরআন পড়লে তাদের ঈমানের ভোল্টেজ বেড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য তেলাওয়াত যখন হবে আল্লাহু আকবার তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। হাত উঠান, আমি একটা তাকবীর দেই আপনাদেরকে নিয়ে। এটা আমি দেই। হাত উঠান, লিল্লাহি তাকবীর। সবাই দেন। আল্লাহর নাম নেওয়াতে সওয়াব আছে না নাই? কোনো কৃপণতা চলবে না। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিড়ি সিগারেট যেখানে, মদ জোয়া যেখানে, মাদক দ্রব্য যেখানে, লিল্লাহি তাকবীর। মনে থাকবে তো? কালকে বিড়ি খাই কেটা এরপরে আমাকে ফোন দিয়ে জানাই দিবেন। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন নাহনু নাযালনা যিকর, এই কোরআন নাজিল করেছি আমি। এখানে যিকির মানে হলো কোরআন। যিকির মানে কি কোন তো?
মনোযোগ দেন না কেন? জিকির মানে কি? জিকিরের 5টি অর্থ আছে কোরআনে। এক নম্বর হলো কোরআন। বাংলাদেশে জিকিরের নামে এমনও দরবার আছে ভণ্ডামি করা হয়, আছে না? এক দরবারে দেখলাম জিকির করতে করতে গাছের উপরে উঠে বসে আছে। আমি বললাম ভাই কি সমস্যা? ওনার পরে আপনি বুঝবেন না, এসকো উঠছে। কি উঠছে? আমি বললাম এত এসকো যদি উঠে উঠে শিমুল গাছে তুলে দাও। কথা কয় না, শিমুল গাছে উঠবে? ভণ্ডামি করা জায়গা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু নাযালনা যিকির, এই কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। পৃথিবীর এমন কোন শক্তি নাই কোরআনকে দুনিয়া থেকে বিলুপ্ত করে দিতে পারে। যারা কোরআন বিলুপ্ত করার জন্য হাত দেবে ওদের হাত আল্লাহ গুড়িয়ে দেবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এমন কোন বিষয় নাই আল্লাহ যেটা কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেন নাই। সুবহানাল্লাহ। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, জিওলজি, অ্যাস্ট্রোনমি, হিউম্যান এমব্রিওলজি, পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের এমন কোন শাখা নাই আল্লাহ যেটা কোরআনে বলেন নাই। এই যে মাইকে আমরা কথা বলছি, এই মাইকের কথা কোরআনে আছে না নাই? আপনাদের সন্দেহ হয় না? এই টিস্যুর কথা তো নাই, এবার আওয়াজ আরো কমছে। আছে? ফুলদানির কথা আছে? এবার আমি বলছি কিভাবে আছে। আল্লাহ পাক বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এই পৃথিবীতে যত জিনিসের নাম আছে কিয়ামত পর্যন্ত যত জিনিস পৃথিবীতে আবিষ্কার হবে, আল্লাহ পাক বলেন প্রত্যেকটা জিনিসের নাম আমি আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনবেন, জীবনে ওয়াজ অনেক শুনেছেন, আমার গবেষণা লব্ধ 20,000 ঘন্টার কথা আগামী 1 ঘন্টার মধ্যে আমি বলতে যাচ্ছি। আপনার যদি মনোযোগ থাকে, আগ্রহ থাকে, আপনি অনেক কিছু জানতে পারবেন। আগ্রহ কি আছে আপনাদের? আগ্রহ আছে? আল্লাহ কোরআন সম্পর্কে বলেন এত সুন্দর কোরআন পাওয়ার পরও যারা কোরআন মানতে চায় না, কোরআন বিরোধী জীবন যাপন করতে চায়, আমি আল্লাহ তাদের জন্য 2টা শাস্তি নির্ধারণ করে দিয়েছি। জোরে কোন কয়টা? কোরআন মানতে আমরা রাজি আছি নাকি নাই? কারণ কোরআনের আইন আছে যেখানে শান্তি আছে। সৌদি আরবে একটা মাত্র আইন চালু আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে হাত কেটে দাও। এটা কার বিধান? সৌদি আরবে চুরি করলে তারা হাত কেটে দেয়। এজন্য সৌদি আরবে স্বর্ণের দোকানদাররা দোকান খোলা রেখে নামাজে যায়, আর আমার দেশে ভয়ের ঠেলায় ডিমের দোকানও খোলা রাখে না। কথা কয় না কেন? মসজিদে পর্যন্ত জুতা চুরি হয়। আমার জুতা মাত্র 5 বার চুরি হয়েছে। জোরে কোন মারহাবা। মারহাবা। আপনাদের জুতা চুরি হয় না? মসজিদের সামনে জুতার বক্স, পিছনে সেজদা দেওয়ার স্থান আছে না নাই? আমি জিজ্ঞেস করলাম মুয়াজ্জিন সাহেব জুতার বক্সটা পিছনে রাখলে চলে না? বলে হুজুর আপনি বলেন কি, বক্সটা যদি পিছনে রেখে দিই 5,000 টাকা দামের জুতা নিয়ে মুসল্লি মসজিদের ভিতরে আসছে, জুতা পিছনে রেখে ও যদি সামনে দাঁড়ায় টেনশনে নামাজ। কথা কয় না হবে? কারণ একদল জিকির করে সুবহান রাব্বিয়াল আলা, আর একদল জিকির করে কোন জোড়া জুতা ভালা। চোর আছে না নাই? তার মানে বোঝা গেল কোরআনের আইন আছে, যেখানে শান্তি আছে সেখানে মানুষের মন মস্তিষ্ক প্রসূত আইন দ্বারা শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন পাওয়ার পরও যারা কোরআন মানতে চায় না তাদের জন্য আমি আল্লাহ 2টা শাস্তি নির্ধারণ করে দিয়েছি। জোরে কোন কয়টা? আল্লাহ পাক বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা কোরআন বিপরীত চলতে চায়, কোরআন বিরোধী চলতে চায়, আমি আল্লাহ তাদের দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেই, আটো সাটো করে দেই।
ওদের টাকা থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, পাওয়ার থাকবে, ক্ষমতা থাকবে, চতুর্দিকে সিকিউরিটি গার্ড থাকবে, কিন্তু ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম আসবে। কথা কয় না কে? কারণ অবৈধ হয় যেটা ভয় তার বেশি থাকে। কথা কয় না ঠিক কিনা? ওর টাকার অভাব নাই, কিন্তু আল্লাহ এমন অসুখ দেয়, গরুর গোশত হারাম। কথা কন না কেন আপনারা? ডাক্তার বলে দিয়েছে স্যার আপনার যা অসুখ হয়েছে গরুর গোশত খাওয়া যাবে না, খাসির ধারের কাছেও যাবেন না, মুরগি খালি দেখবেন। ও টাকার অভাব নাই, কিন্তু খাইতে পারে না। আহা, এমন অসুখ হয়েছে বাংলাদেশের চিকিৎসা নাই। মাউন্ট এলিজাবেথ, সিঙ্গাপুর, গত মাসে গিয়েছিলাম সিঙ্গাপুর। মালয়েশিয়া আপনাদের এলাকার অনেকেই থাকে। আমি কুয়ালালামপুরে অনেক মাহফিল করেছি মালয়েশিয়াতে, রমজানেও আমার কয়েকটি প্রোগ্রাম আছে সেখানে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে যারা যায়, এরা কি ধনী না গরিব? ধনী, জন্মের টাকা মারছে। তো বাংলাদেশের চিকিৎসা নাই, আল্লাহ এমন অসুখ দিয়েছে, ওই অসুখ কিন্তু গরিব মানুষের হয় না। কথা কয় না কে? ওখানে যাওয়ার পরে বলে স্যার খবরদার, গরু খাসি মুরগি সব হারাম। সামনে গরু যায়, ছাগল যায়, মুরগি যায়, বিরিয়ানি যায়, ও হা করে তাকায় আছে। ডাক্তারকে খবরদার দেখবা, কিন্তু খাবা না। ওই টাকার কোনো দাম আছে ভাই? কথা কয় না দাম আছে? আল্লাহ পাক বলেন ফাইন্না লাহুম মাঈশাতান দানকা। কোরআনের বিরোধিতা করবার কারণে আমি আল্লাহ ওর জীবনকে এত সংকীর্ণ করে দেই, ৫৫,০০০ বর্গ মাইলেও তাদের জায়গা হবে না। ঠিক না? চলে গেছে ভারতের মাটিতে। ভারত ডেকে বলে আমরাও বেশি দিন রাখতে পারব। আরব আমিরাতে গেছিল, কয় মাপ চাই, তাড়াতাড়ি যা। আমেরিকা কয় এখানে আসিস না, দোয়া চাই। লন্ডন কয় এখানে তোর দরকারই নাই। ফাইন্না লাহুম মাঈশাতান দানকা। যারা জালেম হয় ওদের জীবনকে আমি আল্লাহ এত সংকীর্ণ করে দেই, আল্লাহর এত বড় পৃথিবীতেও এক সময় তাদের জায়গা হবে না। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন আল্লাহ জালেমদেরকে অন্ধ করে তুলবে। কথা কা? আমি কি বানাই বলছি? আমার উপরে রাগ হচ্ছে? রাগ করলে আল্লাহর উপরে করবেন, কি বলে ঠিক না? আমি কোরআন থেকে কথা বলবো, জোরে কোন ঠিক কিনা? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন এদেরকে আল্লাহ অন্ধ করে তুলবে, শুধু হাতাবে, কিছুই দেখবে না। ওরা আল্লাহকে এবার ডাকবে, আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমার রব, দুনিয়াতে আমাদের চক্ষু ছিল, আমরা দৃষ্টিশক্তি সম্পূর্ণ ব্যক্তি ছিলাম, আমাদেরকে আজকে কেন তুমি অন্ধ করে তুলেছো? আমাদেরকে কি অপরাধ? বলে না, বলে না, আমার কি অপরাধ? কথা কয় না, আমার কি অপরাধ? আমি কি কইলাম? তোমার যে কি অপরাধ শয়তান তোর থেকে ভালো জানে। কথা কয় না কেন? আল্লাহকে তারা সেদিন বলবে, আল্লাহ আমার কি অপরাধ, আমরা তুমি কেন অন্ধ করে তুলেছ? আল্লাহ পাক তখন তাদেরকে ডাক দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক তাদেরকে ডেকে ডেকে বলবেন, ও জালেমের দলেরা, দুনিয়াতে তোমরা আমাকে ভুলে গিয়েছো, আমার আয়াতকে ভুলে গিয়েছো। হুজুর এত ওয়াজ করেছে, তুমি শোনার পরেও শোনো নাই, ডোন্ট কেয়ার। আবার অনেক জায়গায় তোমার বিরুদ্ধে আয়াত যাওয়ার কারণে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছো। কথা জোরে কয় না ঠিক কিনা? আমাকে যেমন করে তুমি ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে গেলাম। আল্লাহ যদি কাউকে ভুলে যায়, সে অন্ধ হয়ে যায়। ঠিক কিনা? এত নিয়ামত যে আল্লাহ দিলেন, ওই আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে নাকি নাই? জোহর নামাজের পরে শোনেন, জোহর নামাজের পরে বিশ্বনবী তিনি একদিন বাড়ি থেকে বেরিয়েছেন, মাত্র বের হয়েছেন। জোহরের পরে সৌদি আরবের লোক সে সময় বের হতো না, কারণ সৌদি আরবের 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আরবের মরুভূমি এত বেশি উত্তাপ ছড়াতো যে তারা হাঁটতে পারতো না। এজন্য সৌদি আরবের জাতীয় পোশাক হলো জুব্বা। জাতীয় পোশাক কি বলেন তো? আর আমাদের জাতীয় পোশাক কি?
প্যান্ট শার্ট নাকি ধুতি পাঞ্জাবি? সবাই হইলে পিনতে বেড়াচ্ছে না? তাদের জাতীয় পোশাক হলো জুব্বা। তার কারণ তারা মরুভূমিতে হাঁটতে গেলে মরুভূমির উত্তাপ তাদের বডিতে লাগতো, তারা সহ্য করতে পারতো না। এজন্য তারা কাপড়টাকে টাকনু পর্যন্ত নামাই দিয়েছে। এটা তাদের জাতীয় পোশাক হয়ে গেছে। সেখানে দোকানওয়ালা বলেন, অটোওয়ালা বলেন, গাড়িওয়ালা বলেন, চা বিক্রেতা বলেন, সবাই জুব্বা পরে, কারণ ওদের জাতীয় পোশাক। জাতীয় পোশাক কি? বাংলাদেশের এক মূর্খ ব্যক্তি নাকি সৌদি আরবে কাজ করতে গেছে। 3 বছর কাজ করে বাংলাদেশে আসার পর গ্রামের লোকজনের সাথে গল্প করে না, চার দোকানে বসে আড্ডা দেয়। ওরে জিজ্ঞেস করছো, দোস্ত তুমি যে সৌদিতে গেলা, বাংলাদেশের সাথে সৌদি আরবের কোন জিনিসটার মিল পাইলা একটু বলবা? বলবে মিল তো তেমন পাই নাই, তবে একটা জিনিসের মিল আমি পাইছি। আমি সৌদিতে গিয়ে দেখলাম এরাও বাংলাতে আজান দেয়। কিসে আজান দেয়? ও মনে করছে আমাদের দেশের আজান মনে হয় বাংলা আজান। ও চিন্তা করো এই আজান তো বাংলাদেশে, আমি শুনছি সৌদি আরব আবার এই আজান হবে কেন? কিন্তু আজান এখানেও যা, আমেরিকাও তা, সৌদিতেও তা। কথা কর না, ঠিক না? এখানে যে তেলাওয়াত করবেন, লাস্ট মান্থে IIUM ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া, সেখানে আমি গিয়ে দেখলাম গোটা পৃথিবীর 120টা দেশের স্টুডেন্ট, ছাত্র সেখানে লেখাপড়া করছে। বাংলাদেশ সহ বিশ্বের 80টা দেশের সেখানে টিচার আছে। আমার দেশেরও টিচার আছে। আমার এক বড় ভাই ওই ইউনিভার্সিটির টিচার। আমি সেখানে গেলাম, তারা আমাকে মাগরিবের নামাজ পড়াতে দিল। আমি তো ভয় পেয়ে গেলাম, আল্লাহ 120টা দেশের ছাত্র লোকজন এখানে আছে, না জানে এবার কি ভুল ধরে, ভয় হয় না? কিন্তু আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীতে বাংলাদেশের হাফেজদের স্পেশাল মর্যাদা আছে। গোটা পৃথিবীর যেখানে কম্পিটিশন হয় বাংলাদেশের ছাত্ররা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, আর সান্ত্বনামূলক পুরস্কার বাকি দেশগুলি পায়। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করে না ভাই? সম্মানিত ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর নামাজের পরে যখন বেরিয়েছেন, কিছু দূর যাওয়ার পরে তিনি দেখলেন তার অত্যন্ত আদরের খলিফা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বাড়ি থেকে বেরিয়েছেন। আল্লাহর নবী রেখে বলে, আবু বকর, এই দুপুর বেলায় সমস্ত মক্কার মানুষগুলি ঘরের মধ্যে শুয়ে আছে, গরমের যন্ত্রণায় কেউ বাড়ি থেকে বের হয় না। তুমি দুপুর বেলায় কেন বের হয়েছো? তুমি কোথায় যাচ্ছ? হযরত আবু বকর ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছিলাম মক্কার সবচাইতে বড় ধনী। ইসলামের জন্য, দ্বীনের জন্য দান করতে করতে আমার এমন অবস্থা হয়েছে, আজ কয়েকদিন হয়ে যায় আবু বকরের বাড়ির চুলায় কোনো আগুন জ্বলে নাই। কয়েকদিন ধরে আমি না খাওয়া, আমার বাচ্চা স্ত্রী না খাওয়া, তারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে আর পারে না। তাই দুপুর বেলায় আমি বাড়ি থেকে বের হলাম, একটুখানি খাবার জোগাড় করা যায় কিনা এই চিন্তা করে। ওগো আল্লাহর নবী, আমি না হয় ক্ষুধার যন্ত্রণায় বের হয়েছি, আপনি ভর দুপুরে রোদের তাপকে সহ্য করে আপনি কেন বের হলেন? আপনি কোথায় যাচ্ছেন? ভাই কথা বলেন না, ঘুম হয় না তো আমাদের, মেজাজ গরম থাকে, গরম। কালকে ছিলাম টাঙ্গাইলের কালীহাতি, এখান থেকে প্রায় 400 কিলোমিটার দূরে। তো প্রতিদিন 300-400 কিলো জার্নি আমাদের করতে হয়। আপনারা ওয়াজের পরে ঘুমান আর আমরা রাস্তায় চলি। কথা বুঝছেন? অনেকে মনে করছে হুজুর আসলো 1 ঘন্টা ওয়াজ করলো আর চলে গেল, কিন্তু আমাদের আসতে যাইতে যে রিস্ক, যে জার্নি, যে শরীরের কষ্ট, এটা আপনারা বুঝবেন না। আমার সাথে 3 দিন থাকলে পরের দিন বলবেন দোয়া চাই, মাফ করেন, যাই আমি। কথা কি বুঝতেছেন আমার? এই জন্য ডিস্টার্ব দিলে আমি দোয়া করে চলে যাব। ডিস্টার্ব দেবেন না। আমি কষ্ট দিয়ে কোনো কথা বলি না, জোর করে ওয়াজ করার কোনো দরকার আমার নেই। কথা কয় না কেন? জোর করে করার দরকার আছে? প্রতিদিন ওয়াজ করতে করতে এমনি অবস্থা খারাপ আমার। শুনবেন মনোযোগ দিয়ে যতক্ষণ, আমি ততক্ষণ বলবো। মনোযোগ হারাই ফেলবেন, আমি শেষ করে দেব। মনোযোগ হারাবেন এরকম ওয়াজ আমি করি না, আর এত কষ্টও আমি কাউকে দিই না। আল্লাহর নবী রেখে বলে, আবু বকর, যে ক্ষুধার যন্ত্রণায় তুমি বাড়িতে থাকতে পারো নাই, বাড়ি থেকে বেরিয়ে গেছো। আল্লাহর নবী কি ক্ষুধার যন্ত্রণায় বাড়িতে থাকতে পারে নাই, ক্ষুধার যন্ত্রণায় বাড়ি থেকে বেরিয়ে গেছে। হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী সামনের দিকে অগ্রসর হলেন। বিশ্ব নবী সামনের দিকে তাকায় দেখলেন
আল্লাহ নবীর আরেকজন সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাড়ি থেকে বের হয়ে কোথায় যেন রওনা দিয়েছেন। আল্লাহ নবী রেখে বলে, ওমর দুপুর বেলায় তুমি কোথায় যাও? হযরতে ওমর ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় আমি বাড়ি থেকে বের হয়েছি। আপনারা কোথায় যান দুপুর বেলায়? বিশ্বনবী রেখে বলে, ওমর, যে ক্ষুধার যন্ত্রণা তোমাকে বাড়িতে থাকতে দেয় নাই, একই ক্ষুধার যন্ত্রণা আমাকেও থাকতে দেয় নাই, আবু বকরকেও থাকতে দেয় নাই। ওমর চিন্তা করিও না ওমর, আমার সাথে সামনের দিকে চলো, হয়তোবা আল্লাহ কোনো উত্তম রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুইজন সাহাবীকে সঙ্গে নিয়ে সামনের দিকে রওনা দিয়েছেন। পথিমধ্যেই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পড়ে গেছে। বিশ্বনবী দুইজন মেহমান নিয়ে আবু আইয়ুব আনসারীর বাড়ির ভিতরে প্রবেশ করেছেন। বিশ্বের শ্রেষ্ঠ মেহমান দাওয়াত দেওয়ার আগেই তার বাড়িতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। মেহমান হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। অনেকের বাড়িতে মেহমান আসলে মন খারাপ হয়। মেহমান তোমার রিজিক খায় না, মেহমান তার রিজিক নিয়ে তোমার বাড়িতে আসে, বরকত দিয়া রহমত দিয়া আল্লাহ তোমার বাড়িটা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ তার রিজিক নিয়ে আল্লাহর পক্ষ থেকে আসে। দুইজন মেহমান নিয়ে বিশ্বনবী আনসারীর বাড়িতে তাশরীফ ফরমালেন। আনসারী তার খেজুর বাগানে কাজ করছিলেন। তাকে খবর দেওয়া হলো, আল্লাহ নবী বিশ্বের শ্রেষ্ঠ দুইজন মেহমান নিয়ে তোমার বাড়িতে এসেছেন। আবু আইয়ুব আনসারী বিন্দুমাত্র দেরি করলেন না, বাগান থেকে কিছু খেজুর নিয়ে জলদি করে তার বাড়িতে চলে আসলেন। আল্লাহ নবীর সামনে তিন প্রকারের খেজুর তিনি পরিবেশন করে দিলেন। একটা হলো পাকা খেজুর, আরেকটা হলো কাঁচা খেজুর, আরেকটা হলো আধা পাকা খেজুর। তিন প্রকারের খেজুর আল্লাহ নবীর সামনে যখন দেওয়া হলো, আল্লাহ নবী রেখে বলে, আনসারী রে, তিন প্রকারের খেজুর তুমি আমার সামনে কেন দিয়েছো? এক প্রকার খেজুর দিলেই তো তুমি পারতে। আবু আইয়ুব আনসারী ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক প্রকার খেজুর দিলেই আমি পারতাম, কিন্তু আমার বাগানে তিন প্রকারের খেজুর আছে, এজন্য তিন প্রকার খেজুর আপনার সামনে আমি দিলাম, কারণ আমি জানি আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী যদি কোনো খেজুরের মধ্যে হাত লাগায়, ওই খেজুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি যদি তিন প্রকার খেজুরে হাত লাগান, আমার পুরো বাগানটা আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর জন্য দুম্বা জবাই করা হলো, রুটি বানানো হলো। আল্লাহর নবীর সামনে গোশত, রুটি, তিন প্রকারের খেজুর যখন পরিবেশন করা হলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলেন আল্লাহর নবী এক টুকরো গোশত আর এক টুকরো রুটি মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে আল্লাহর নবীর চোখের দুই কোণায় যেন পানি জমা হয়ে গেছে। হযরত আবু বকর দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত খাবার, এত সুস্বাদু খাবার আপনি মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে আপনার চোখে পানি কেন জমা হয়ে গেছে বুঝতে পারলাম না। আল্লাহর নবী দেখে বলে, আবু বকর, এই যে কাঁচা খেজুর, পাকা খেজুর, আধা পাকা খেজুর, গোশত, রুটি, কত রকমের নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কাল কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে আল্লাহর কাছে আমাদেরকে জিজ্ঞাসিত হওয়া লাগবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রতিটি নিয়ামত সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হওয়া লাগবে। আল্লাহর কোন বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে, ওই বান্দার জন্য আল্লাহ তার হিসাবটাকে সহজ করে দেবে। এজন্য আল্লাহর নবী প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দাও। আল্লাহ যদি তোমার কিয়ামতের দিন ডাক দেয় আর বলে, আব্দুল্লাহ তুই এদিকে আয়, তোর এক মাসের হিসাব আমার কাছে পেশ কর, হিসাব কি পেশ করার ক্ষমতা আমাদের আছে?
একদিনের যদি জিজ্ঞেস করে আমরা কি পারবো? আল্লাহর কাছে আমরা ধরা খেয়ে যাব। আল্লাহ যদি দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে না দেয়, কিয়ামতের দিন আমরা ধরা খেয়ে যাব, ঠিক কিনা? আল্লাহ কিয়ামতের দিন আলাদা আলাদা করে প্রত্যেকটা ব্যক্তিকে রাখবেন। কোরআন বলছে ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা। কিয়ামতের দিন আল্লাহ আলাদা আলাদা করে ডাকবেন, ও আব্দুল্লাহ এদিকে আয়। আল্লাহ তার পর্দার ভিতরে নেওয়ার পরে বলবেন, আব্দুল্লাহ এই যে ভিডিওগুলি দেখ, এই খারাপ কাজগুলি তুই কি করিস নাই? এই জেনা তুই কি করিস নাই? এই হাত দিয়া কাজগুলি তুই কি করিস নাই? বান্দার অস্বীকার করার কোনো উপায় নাই। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমি তো অপরাধ করেছি, আমি তো জুলুম করেছি, আল্লাহ আমি স্বীকৃতি দিচ্ছি। আল্লাহ আল্লাহ এবার ডেকে বলবে, ও বান্দা তুই গুনাহ করেছিস, কিন্তু আমি আল্লাহ চাই তোরে মাফ করব। সুবহানাল্লাহ কবেন না? আমি তোর একটা ভালো কাজকে ভালো কাজ হিসাবে গ্রহণ করেছি। একটা ভিক্ষুককে একদিন ক্ষুধার্ত ব্যক্তিকে তুই খাবার দিয়েছিলি, আমি আল্লাহ বড্ড খুশি হয়ে গেছি। এই ঠান্ডার ভিতরে তাফসীরুল কোরআন মাহফিলে বসে বসে তুই আবার কোরআন শুনেছিলি, আমি আল্লাহ বড্ড খুশি হয়ে গেছি। একটা ভালো কাজের বিনিময় আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। কোন কাজের বিনিময়ে আল্লাহ মাফ করবেন আমরা জানি না, কথা কয় না, ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা কাজ আমরা গুরুত্বের সাথে করব। আল্লাহর কোরআন 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা সফ, আয়াত নাম্বার হলো 10 এবং 11। দুইটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। আগামী 30 মিনিট, মাত্র 30 মিনিট, এই দুইটা আয়াত থেকে এমন কিছু কথা আপনাদেরকে আমি বলতে চাই, যেই কথাগুলি দুনিয়া আখিরাতে আমাদের কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে। আমাদের কি মনোযোগ আছে? সবার মনোযোগ আছে ভাই? কষ্ট হয় নাকি আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে যারা ঈমানদার তাদেরকে ডেকে দুইটা কাজের নসিহত করেছেন। কয়টা কাজ কোন তো? আল্লাহ কোরআনের কোন আয়াতে ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল। আর কোন আয়াতে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। আদর করে আল্লাহ ঈমানদারদেরকে ডেকেছেন। এই আয়াতে শুধুমাত্র ঈমানদার যারা আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছেন, এখানে হিন্দুদেরকে দেন নাই, এই আয়াতে কাফেরদেরকেও দেন নাই। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা এখানে যারা বসে আছেন, আমাদের সকলের ঈমান আছে নাকি নাই? যারা বলেন নাই তাদের নাই। হিন্দু আছে? হিন্দু আছে কেন? আমি যখন ইন্ডিয়াতে গেলাম, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সেখানে যাওয়ার পরে দেখলাম স্টেজের দুই সাইডে অসংখ্য লাল চেয়ার। আমি বললাম, ভাই এগুলি কি? বলে এগুলি হিন্দুদের জন্য স্পেশাল। আমি বড্ড খুশি হয়ে গেলাম। আমি বললাম, হুদাল লিন্নাস, এই কোরআন তো আল্লাহ শুধু মুসলমানদের জন্য দেন নাই, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য দিয়েছেন, ঠিক কি না? আপনারা তাহলে সবাই মুসলমান নাকি? হ্যাঁ ঠিক, একটু পরে বুঝতে পারবেন। আচ্ছা, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, যদি ঈমান থাকে বলবেন আছে, না থাকলে চুপ করে থাকবেন, ঠিক আছে? আপনাদের সকলের আল্লাহর প্রতি ঈমান আছে নাকি নাই? কোরআনের প্রতি ঈমান আছে না নাই? ঈমান আছে বলেই তো আপনারা এখানে বসেছেন। কি বলেন আপনারা? এবার আল্লাহ কি বলেন একটু ভালো করে শোনেন। জীবনে তাফসীর অনেক শুনেছেন, এই যে আপনারা নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, বাংলাদেশের 95% বক্তা সঠিকভাবে কোরআনের ময়দানে তাফসীর করে না। আয়াত পরে একটা ওয়াজ করে, আরেকটা শেষ হয় আরেকটা দিয়া, কথা কয় না কেন? আপনি কোন বিষয়ে ওয়াজ করলেন ওটা মানুষকে ক্লিয়ার করতে হবে, কথা কয় না কেন? কোন সূরা থেকে বললেন, কোন আয়াত পড়লেন, কথা কয় না কেন? তাফসীরের নামে তামাশা হয়, আর বক্তা যদি মজা দিতে না পারে যুবকরা ওয়াজ শোনে না, কথা কয় না কেন? যত রকমের ফালতু কথা স্টেজে বলে, আমি যদি একটু একটু না বলি তাহলে আমি শুনবেন না। এদের মাঝে মাঝে একটু মজা দেই আর কি। রাগ করতেছেন আপনারা? আমার কাছে অল মেডিসিন আমার কাছে কিন্তু আছে, আমি শুধু মুখ খুললেই বেরিয়ে যাবে, সব অসুবিধা নাই। তবে যতটুকুন প্রয়োজন আমি ততটুকুন দেব, অতিরিক্ত মাত্রায় দিলে ওই অসুখ আবার উল্টা কাজ হবে, কথা কয় নাকি? আমরা যে সূরা থেকে পড়ছি ওই সূরার নাম সূরা সফ। কি নাম? পারা নাম্বার হলো 28। কয় পারা থেকে ভাই? 11 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর পৃষ্ঠা? আগামীকাল যদি জিজ্ঞেস করে হুজুর কোন পারা থেকে পড়ছে, বলবেন 28 পারা। কয় পারা ভাই? আয়াত নাম্বার হলো 10 এবং 11। কয় নম্বর আয়াত?
10 করো। আমরা এখান থেকে কিছু শিক্ষা অর্জন করে যেতে চাই, কথা কয় না কেন? আসলাম, হাসলাম, কানলাম, গেলাম, কোনো শিক্ষা নাই, এই ওয়াজের কোনো দাম নাই, কথা কয় না? ঠিক কিনা? আমরা এই ওয়াজ টাকা খরচ করে করেছি, কথা কয় না কেন? সুতরাং এখান থেকে আমরা কিছু নিয়ে যেতে চাই যেটা আমাদের সমাজ পরিবর্তন করবে, পরিবার পরিবর্তন করবে, ব্যক্তি পরিবর্তন করবে, মাদক মুক্ত হবে, ঠিক কিনা? আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে শুধু ঈমানদারদেরকে ডাকলেন। কাদেরকে? আপনারা বললেন হুজুর আমার ঈমান আছে। আমি 2017 সালে প্রথম যখন ভারতে যাই, আমার এক ড্রাইভার ছিল আমার সাথে, তার বাড়ি হলো বিহার। 19 দিন ছিলাম। আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু মুফতি আমির হামজা আর আমি ছিলাম একসাথে, আমার ক্লাস ফ্রেন্ড। 2017 সালে 19 দিনের জন্য ভারতে গেলাম মাহফিলে। আমার এক ড্রাইভার ছিল, তার বাড়ি হলো বিহার। আমি ওয়াজে যাই, আমরা নামাজ পড়ি, কিন্তু তারে নামাজ পড়তে দেখি না। আমি ডেকে বললাম, কিরে বেটা, তুই বক্তার গাড়ি চালাইস, তুই নিজে নামাজ পড়িস না? তুই কি হিন্দু না মুসলমান? ও ডেকে বলে, স্যার আপনি বলেন কি, আমি তো খাঁটি মুসলমান, দিনে 3 বার গরুর গোশত খাই, আমার আগা কাটা। আমি বললাম, তোর আগা কাটা, তুই গরু খাই, সেটার নাম কি মুসলমান? তুই যদি প্রকৃত মুসলমান হইস, কালেমা শাহাদা একটু পড়ে শোনা। বিশ্বাস করেন আমার ঠাকুর গায়ের ভাইরা, ঠাকুর গা জ্বালাতো না, ওই ড্রাইভার সেদিন সঠিকভাবে কালেমা শাহাদা পড়ে শোনাতে পারে নাই। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা হয়, আরাকানের মুসলমানদেরকে মেরে মেরে বাংলাদেশে পাঠানো হয়। বাংলাদেশের মসজিদে দোয়া হয়, মাহফিলে দোয়া হয়, ইস্তেমার মাঠে দোয়া হয়, এত দোয়া হয়, এরপরও মায়ের বন্ধ হয়। মায়ের বন্ধ হয়, এরপরও মায়ের বন্ধ হয় না, দোয়া কবুল হয় না। আমি বললাম, দোয়া কবুল হবে কেমনে? আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা এই বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হতে পারো। আমাদের দোয়া কবুল হবে কেমনে? আমরা তো মুমিনই হতে পারি নাই, কথা কয় না কেন? পীর সাহেবের কাছে মুরিদ গেছে, হুজুর একটু দোয়া করে দেন যাতে আমার একটা ছেলে সন্তান হয়, আপনার জন্য একটা গরু হাদিয়া দিলাম। কি দিলাম? পীর সাহেব জন্মের দোয়া করছে, কি দোয়া? 1 বছর পরে আবারও গিয়ে বলে, হুজুর কি দোয়া করলেন, বাচ্চা তো হয় না। পীর সাহেব বলে, মুরিদ বিয়ে করার কয় বছর হইল? বলে, হুজুর বিয়ে তো করিনি। কি বাচ্চা হবে? ও তো বিয়েই করে না। বেটা আগে বিয়ে কর, কার্যক্রম চালা, এরপরে দোয়া চা, কথা কয় না কেন? ঠিক না? তুমি তো মুমিন হতে পারো নাই, কথা কয় না কেন? আগে মুমিন হও। ইসরায়েল তথ্য প্রযুক্তিতে সবচাইতে বেশি উন্নত, ওদের যত দামি দামি অস্ত্র আছে পৃথিবীর কোন দেশের এত দামি অস্ত্র নাই। ওরা সংখ্যায় কম, মাত্র 1.5 কোটি, কিন্তু তারা দামি দামি অস্ত্র আবিষ্কার করে তারা শক্তি অর্জন করেছে, সক্ষমতা অর্জন করেছে। আপনি সেই সক্ষমতা অর্জন করতে পারেন নাই। আপনি কোরআন বানাইছেন শুধু মিলাদ পড়া বই, মরা মানুষের বই, দাওয়াত খাওয়া বই, কথা কয় না কেন? কিন্তু এই কোরআনে যে বিজ্ঞান আছে আপনি সেটা আবিষ্কার করতে পারেন নাই, কথা কয় না কেন? সায়েন্টিফিক কোরআন, সায়েন্স ইজ ব্লেসিং টু ম্যানকাইন্ড। বিজ্ঞান হচ্ছে মানুষের জন্য আশীর্বাদ। পৃথিবীতে বিজ্ঞান যত উন্নত হবে, কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। ইসরায়েল যেমন দামি দামি প্রযুক্তি আবিষ্কার করেছে, আল্লাহর কোরআন গবেষণা করে তার চাইতে দামি প্রযুক্তি আবিষ্কার করো। এরপরে খাঁটি ইমানদার হয়ে আল্লাহ নামে ঝাঁপিয়ে পড়ো, অবশ্যই আল্লাহ বদরের মাঠের মতো তোমাকে সাহায্য করবে। আপনি বলেন, হুজুর আমি ইমানদার, নিয়মিত কোরবানি দেই, আমি হজ করছি 3 বার, আমি গরু খাই। এবার আল্লাহ আপনার কি বলেন আপনি একটু শোনেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনাকে বলতেছি আমি 10 মিনিটে, কিন্তু ঘন্টার পরে ঘন্টা গবেষণা করে আমি আয়াতগুলি বের করেছি, কথা কয় না? নাকি আপনারা বিরক্ত হচ্ছেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। আল্লাহ আবার বলতেছেন অধিকাংশ ইমানদার ইমানদারি না, অধিকাংশ ইমানদার মুশরিক। তাহলে আল্লাহ আমরা তো ঈমান আনছি, তাহলে কেমনে ঈমান আনলে আমরা ইমানদার হব? তোমার কাছে ইমানদার হব, কথা কয় না কেন? বাংলাদেশের আদমশুমারিতে আপনি মুসলিম, কথা কন না কেন? 18 কোটি মুসলমান,
বাংলাদেশের খাতায় আপনি মুসলমান হতে পারেন, কিন্তু আল্লাহর লিস্টে আপনি মুসলিম হতে পারেন না। এখন আল্লাহকে আমরা বললাম, আল্লাহ আমরা কিভাবে ঈমান আনলে তোমার কাছে ঈমানদার হব, তুমি একটু আমাদেরকে বলে দাও। এবার আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন, সুবহানাল্লাহ কোন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিচ্ছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহর কোরআনের মধ্যে পাবেন 2 নম্বর সূরা সূরা বাকারা আয়াত নাম্বার হলো 13। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। তাফসীরে জালালাইন আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, হ্যাঁ কামা আমানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেভাবে ঈমান এনেছে, ও ঠাকুর গায়ের ঈমানদারেরা তোমরাও সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবীদের ঈমান আর আমাদের ঈমানের ভিতরে পার্থক্য আছে নাকি নাই? আছে, মানে আকাশ জমিন পার্থক্য, কথা কয় না? আমাদের তো জন্ডিস মার্কা ঈমান, বিপদ আসলেই আস্তে করে লাইন ঘুরে দেয়, আছে না? 5ই অগাস্টের আগে আমি অনেককে বলেছি, ভাই আসেন একটু দিন কায়েমের কাজ করি। বলে হুজুর মাপ চাই, অবস্থা খারাপ, ভালো হোক এরপরে দেখা যাবে। আমি বললাম, ভাই ভালো ছিল কখন? যখন মুসা নবী দিনের দাওয়াত দিবে অবস্থা আরো খারাপ, ক্ষমতায় ফেরাউন, কথা কয় না কে? ইব্রাহিম নবী দিনের দাওয়াত দিবে অবস্থা আরো খারাপ, ক্ষমতায় নমরুদ। আল্লাহর নবী দিনের দাওয়াত দিবেন অবস্থা আরো খারাপ, ক্ষমতায় আবু জেহেল। আমরা আবু জেহেল পাই নাই, আমরা নমরুদ পাই নাই, আমরা হামান পাই নাই, আমরা কারুন পাই নাই, আমরা ফেরাউন পাই নাই। আমরা দেখেছি এই মুসলমানের বাংলাদেশে মুনাফিকের মতো মুসলমানের বাচ্চারা ওদের কার্যক্রমগুলি আবু জেহেলকে পর্যন্ত হার মানিয়েছে। যারা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সাহাবীদের মতো ঈমান কিভাবে আনবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, শোনো, থালাথাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যার মধ্যে 3টা জিনিস পাওয়া যায়, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হয়, ঈমানের মজা পেয়ে যায়। সুবহানাল্লাহ করেন? কয়টা ভাই? এই 3টা যদি না শুনে যান আপনি মহা মিস করবেন, কথা কয় না কেন? মিস করবেন না? মিস করবেন না ভাই? কয়টা কয়টা জিনিস? কয়টা? আরো জোরে, জোর হলো না। রাসূল বললেন 3টা জিনিস যার মধ্যে থাকবে ওই ব্যক্তি ঈমানের মজা পাবে, পরিপূর্ণ ঈমানদার হবে। সুবহানাল্লাহ। সালাসাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান আইয়াকুনাল্লাহা ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যেই ব্যক্তি ঈমানের মজা পেতে চায়, সবাই কিন্তু ঈমানের মজা পায় না, পায়। শুধু ঈমান আনলে ঈমানের মজা পাওয়া যায় না, শুধু নামাজ পড়লেই নামাজের মজা বোঝা যায় না। নামাজের মজা যারা বোঝে না, শুক্রবারে দেখবেন যায় সবার শেষে, বের হয় সবার আগে। এরকম পাবলিক আছে না নাই? এখানে নাই, এরা সব আল্লাহর ওলি, আছে না? সবার শেষে যাবে আর সবার আগে বের হবে। ও যতক্ষণ মসজিদে থাকে মনে করে মানে জেলখানায় আছে, কথা কয় না কেন? ইমাম সাহেব যদি বড় সূরা ধরে ওর মেজাজ গরম হয়। আর যারা নামাজের মজা বোঝে, কঠিন ঠান্ডার সময়ও দেখবেন ফজর নামাজে 60 বছর 70 বছর বয়স, ওরা ঠান্ডা পানি দিয়ে উজু করে ফজর নামাজে মসজিদে চলে যায়, ঠিক না? সুতরাং ঈমানের মজা সবাই বোঝে না। রাসূল বললেন, কেউ যদি ঈমানের মজা পেতে চায়, 1 নম্বর কোয়ালিটি হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। ওই ব্যক্তির অন্তরের ভিতরে এই দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা বেশি হয়ে যাবে। কার ভালোবাসা? আপনি বলেন হুজুর ভালোবাসা মানে কঠিন ভালোবাসি আমি রাসূলকে, আমি আশেকে রাসূল। ওরে বাবা, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার সম্পত্তি, তোমার চাকরি, তোমার অবস্থান সবকিছুর চাইতে রাসূলকে যদি বেশি ভালোবাসতে না পারো, তুমি ঈমানদার হতে পারো নাই। তুমি এমন জায়গায় চাকরি করো যেই জায়গায় রাসূলের পথে চললে, আল্লাহর কথা বললে তোমার চাকরি টেকে না, ওখানে আল্লাহর কথা বইলা রাসূলের পথে চইলা চাকরি ছেড়ে দিয়ে চলে আসলে বোঝা যাবে আসলে চাকরির চেয়ে তুমি রাসূলকে বেশি ভালোবাসো। বলে হুজুর ওই কাজ কি আর করা যায়? আমরা কি ওই লেভেলে আছি? কথা কন না কে ভাই? থার্মোমিটার লাগান না, কোন লেভেলে আছেন আপনি? আপনি সব ছেড়ে দিয়ে রাসূলের জন্য জীবন দিতে পারবেন?
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. I become more favorite to you than your parents, children and all the people of this world. যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতামাতা, তোমার সন্তান সম্পত্তি এবং দুনিয়ার সবকিছুর চাইতে রাসূলকে ভালোবাসতে পারবেন না, আপনি ঈমানদার হতে পারবেন না, আপনি হন নাই। তাহলে এবার নিজের বিবেককে প্রশ্ন করলে আপনি টের পাবেন যে আপনি কোন লেভেলে আছেন। কথা কয় না কেন? আল্লাহর নবীর ভালোবাসা কাকে বলে শোনেন। উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে, সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। একজন মহিলা 6 মাসের একটা বাচ্চা নিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উহুদের মাঠে জিহাদের জন্য যাবেন, আমার স্বামী নাই, আমি বিধবা, আমার বাড়ির কেউ যেতে পারবে না, আমি এটা মানতে পারি না। আমার 6 মাসের একটা বাচ্চা আছে, এই 6 মাসের বাচ্চাকে সাথে করে নিয়ে আল্লাহর নবী আপনি জিহাদের ময়দানে যান। বিশ্ব নবী দেখে বলে, মহিলারে, এই 6 মাসের বাচ্চা কি জিহাদ করতে পারে নাকি রে মহিলা? মহিলা দেখে বলে, ওগো আল্লাহর নবী, আমিও জানি আমার 6 মাসের বাচ্চাটা জিহাদের মাঠে জিহাদ করতে পারবে না গো নবী, কিন্তু আপনি যখন জিহাদের ময়দানে যাবেন, কাফের মুশরিকেরা আপনার দিকে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতে থাকবে, আপনার সাহাবীরা ঢাল দিয়া তীরগুলি আটকাতে থাকবে, আটকাতে 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 সব ঢালগুলি যদি ভেঙে চুরমার হয়ে যায়, আমার 6 মাসের বাচ্চাটাকে নিয়ে যান, আমার বাচ্চাটাকে কাফেরদের তীরের সামনে আপনি দাঁড় করিয়ে দেবেন, কাফেরদের তীর দিয়া আমার সন্তানের বুকটা ঝাঁঝরা হয়ে যাবে, তার কলিজা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আমি মহিলা বিন্দুমাত্র রাগান্বিত হব না। আল্লাহর নবী যদি সুস্থ থাকে, এটা শোনার পরে আমি মহিলার কলিজা ঠান্ডা হয়ে যাবে। যখন পৃথিবীতে বিশ্বকাপ ফুটবল খেলা হয়, কারো বাড়ির সামনে আর্জেন্টিনার পতাকা দেখা যায়, আছে না নাই? কারো বাড়ির সামনে ব্রাজিলের পতাকা দেখা যায়, কারো গায়ের মধ্যে 10 নম্বর গেঞ্জি মেসির গেঞ্জি দেখা যায়, কথা কয় না কে? কারো চুল কাটার স্টাইল হয় মেসির মতো, কারো স্টাইল হয় রোনালদোর মতো, কারো স্টাইল হয় রোনালদিনহোর মতো, কথা কয় না কে ভাই? আমরা অনেকে দাড়ি রাখি কিন্তু রাসূলের মতো নয়। কালকেই ফেসবুকে দেখলাম একজন যুবক দাড়ি রাখছে ভারতের ক্রিকেটার বিরাট কোহলির মতো, কথা কয় না কেন? ও কোহলি সাজতে চায়, আবার আমরা গেঞ্জি পইরা চুল কাইটা বেশি সাজতে চাই, তার মতো চুল কেটে তার গেঞ্জি পইরা তার মতো স্টাইল করে চলার পরে নিজেকে মেসির ভক্ত প্রমাণ করতে চাই, কথা কয় না? আল্লাহর কসম, আপনি যদি রাসূলের ভক্ত হয়ে থাকেন, রাসূলের আশিক হয়ে থাকেন, আপনার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত, আপনার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য আপনি জীবন দিয়ে দেবেন, ঠিক কি না? আপনাকে কাজে প্রমাণ করতে হবে আপনি রাসূলকে ভালোবাসেন। ওয়া আইয়ুহিব্বাল মার'আ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কেউ যদি ঈমানের মজা পেতে চায়, সে যখন কাউকে ভালোবাসবে সে যেন আল্লাহর জন্যই ভালোবাসে। আমরা কোরআনের পাখিকে ভালোবেসেছি আল্লাহর জন্য, কারণ তিনি আল্লাহর কথা বলেন, কোরআনের কথা বলেন, কথা কম না? আমরা কোরআন বিরোধীদেরকে নিকৃষ্ট ভাবে প্রত্যাখ্যান করেছি, কারণ আল্লাহর বিরোধী কাজ করেন তারা, ঠিক কিনা? আমরা কাউকে যদি ভালোবাসি কার জন্য ভালোবাসবো? আমরা যদি কারোর সাথে শত্রুতা করি কার জন্য করব? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মারহাবা, জোরে বলেন। তাহলে আমাদের ভালোবাসা হবে কার জন্যে? আমাদের শত্রুতা হবে কার জন্যে?
কিন্তু এই কাজ কি আমরা করি? আমাদের ভালোবাসা হয় স্বার্থের জন্য। কথা কয় না কে? নেতার সাথে একটা সেলফি তুললে একটু ভালো ভাব নিয়ে থাকা যায়। কথা কয় না কে? নেতার সাথে খাতির লাগলে চাকরির ক্ষেত্রে একটু সুবিধা পাওয়া যায়, বিচারের ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। কথা কয় না কে? ঠিক না? তাহলে আমাদের ভালোবাসাগুলি হয় স্বার্থের জন্য। আল্লাহ কই ইমানদার হতে পারিস নাই, ভালোবাসা হবে শুধু আল্লাহকে পাওয়ার জন্য। ঠিক কিনা? আমাদের নেতা হবে আল্লাহওয়ালা নেতা। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার নেতা সহ আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে। তোমার নেতা যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহওয়ালার সাথে দাঁড়াবা। তোমার নেতা যদি মদখোর হয়, দর্শনকারী হয়, চরিত্রহীন নেতার সাথে আল্লাহর সামনে যাওয়া লাগবে। ঠিক কি না? 3 নাম্বার, ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়াকযাফা ফিন নার। আগুনে লাফ দেওয়াকে, আগুনে নিক্ষিপ্ত হওয়াকে আপনি যেমন মোটেও পছন্দ করেন না, ঈমান আনার পরে টাকার বিনিময়, ক্ষমতার বিনিময়, সম্পদের বিনিময়, চাকরির বিনিময় ঈমান থেকে বিচ্যুত হওয়াকে আপনি তেমন অপছন্দনীয় মনে করবেন। এই বাংলাদেশে 15 বছর আমরা দেখেছি অনেক আলেম পর্যন্ত ঈমান বিক্রি করেছে। কথা কয় না? এই জন্য নেত্রী পালায়, ইমামও পালায়। এরকম ইমাম বাংলাদেশে আছে না? নাই? নেত্রীর সাথে ইমামও পালায়। আমি বললাম, বেটা তুই এমন কি আকাম করলি তোরও পালাইতে হয়? কথা কয় না? ঠিক কিনা? বিশ্ববিদ্যালয়ে ইমাম নিয়োগ হবে 20 লাখ টাকা ঘুষ। কয় লাখ? 20 লাখ। যেই ইমাম ঘুষের টাকা দিয়া ইমামতি নেই, ওর পিছনে নামাজ হয়। কথা কয় না? হয়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, তোমরা ঈমান আনো সাহাবীদের মতো। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো মাল দিয়ে, জান দিয়ে। সুবহানাল্লাহ। কোন না? কিভাবে মাল দেবেন? অনেকে বলে, হুজুর আমারই নাই, আমি কি দেব? আছে না? কথা কয় না? আছে না? খন্দকের যুদ্ধ শুরু হয়ে গেছে। মনোযোগ, অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে দেব। খন্দকের যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নিজ হাতে কোদাল আর খন্তা দিয়া মাটি খনন করছিলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পেটের দিকে তাকায় দেখে আল্লাহর নবীর পেটে কোনো খাবার নাই, পেটটা যেন ভিতরে ঢুকে গেছে। এক বিন্দু মাত্র অপেক্ষা করলেন না, তিনি দৌড় দিয়া নিজের বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী গো, আল্লাহ নবী খন্দকের মাঠে মাটি খনন করে, বিশ্ব নবীর পেটে কোনো খাবার নাই, অল্প একটুকু খাবারের কোনো বন্দোবস্ত করা যায় কিনা? স্ত্রী ডেকে বলে, স্বামী গো, আমার বাড়িতে তো এমনিতেই খাবার নাই, তবে ছোট্ট একটা দুম্বা বাড়িতে আছে, দুম্বাটা তাড়াতাড়ি জবাই করে দাও। আর অল্প একটুকু আটা আছে, 2-3 জন মানুষ খাইতে পারবে, ওই আটা দিয়া আমি রুটি বানাই। কিন্তু খবরদার খবরদার, খন্দকের মাঠের 3000 সাহাবী সবাইকে বলতে যাবা না, সবাই যদি আসে আল্লাহ নবী ঠিক মতো খেতে পারবে না। এজন্য যখন যাবা রসুলের কানের মধ্যে মুখটা লাগায়া কানে কানে বলবা, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনার দাওয়াত, কেউ যেন শুনতে না। তাড়াতাড়ি জুম্বাটা জবাই করে দেওয়া হলো। খন্দকের মাঠে হযরতে জাবের বিশ্ব নবীর কানের মধ্যে মুখটা লাগায়া দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পাচ্ছি আপনি বড্ড ক্ষুধার্ত, চলেন না যাই, আজকে দুপুর বেলায় আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহর নবী দেখে বলে, জাবের, খন্দকের মাঠে শত শত সাহাবী মাটি খনন করে, সবাই ক্ষুধার্ত, সবাই পেটে ক্ষুধা নিয়ে কাজ করে। আমি রাসূল কি তোমার বাড়িতে একাই যেতে পারি নাকি রে জাবের? তাদের মহব্বত কি আমার অন্তরে নাই? ও ঠাকুর গায়ের ইমানদারেরা, আপনার আমার নেতা তো যেমন তেমন নেতা না যে নিজে বাঁচলে বাপের নাম। আমার নেতা কি সেই নেতা? একাই ভারতে চলে গেল, একটা নেতারও খবর নিল। কাউয়া কাদের বলছে, আমিও যাইব, তোর দরকার নাই, থাক। একটা নেতারও খবর নিল না। মিয়া কার পিছনে দৌড়াও? কথা কয় না কেন? আপনার আমার লিডার তো সেই লিডার যিনি মৃত্যুর সময় পর্যন্ত তাদের উম্মতদেরকে ভুলে যায় নাই। আপনার আমার নেতা তো সেই নেতা
যেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে, সূর্যটা মাথার কাছে চলে আসবে, মাটিটা তামার মতো গরম হয়ে যাবে, পুরো ময়দানটা পানি পানি বলে আওয়াজ হবে, নবীরা পর্যন্ত ইয়া নফসি বলে কাঁদতে থাকবে। আপনার আমার লিডার তো সেই লিডার, ওই কিয়ামতের দিন পর্যন্ত তার উম্মতদেরকে ভুলে না গিয়া ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবে। সেই নেতার জন্য জীবন দাও। আমার নেতা, তোমার নেতা, এই নেতা, সেই নেতা, কিসের নেতা? আল্লাহর নবী রেখে বলে যাবেন, আমি একাই তোর বাড়িতে যেতে পারি না, অপেক্ষা কর। বিশ্ব নবী রেখে বলে, আমার খন্দকের সাহাবীরা রে, তোমাদের জন্য বড্ড খুশির সংবাদ। আজকে দুপুর বেলায় তোমাদের ভাই জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত। জাবের চিন্তা করে, আল্লাহ করতে চাইলাম কি আর হইলটা কি? বাড়িতে খাবার আছে 2-3 জনের, সাহাবী আছে অন্তত 3000। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী জাবেরকে সঙ্গে নিয়ে বাড়িতে রওনা দিয়েছে। দূর থেকে স্ত্রী তাকায় দেখে, আল্লাহ ঘটনা কি রে? আমার স্বামীকে কি করতে বললাম আর করছেটা কি? শত শত সাহাবী নিয়ে আমার বাড়ির দিকে রওনা দিয়েছে, এখন হবেটা কি? আমাদের স্ত্রী যদি এরকম হইতো কি করতো? হ্যাঁ, অনেক স্বামী মায়ের পর্যন্ত খায়, এরকম বউ আছে না? কার বউ আছে? হাত তুলেন তো। এরকম সবার বউ ভালো, বিয়ে করে নাই তাও হাত তুলছে। মায়েরা বোনেরা, আপনাদেরকে আমি বলে যাই, যদি আল্লাহকে খুশি করতে চান অবশ্যই আপনার স্বামীকে খুশি রাখা লাগবে। কথা কয় না কেন? আমি টাঙ্গাইলে ওয়াজ করতে গেলাম গত মাসে। আমার ইউনিভার্সিটির একজন বড় ভাই একটা কলেজের লেকচারার, তার ওয়াইফও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, উনি আরেকটা কলেজের টিচার। আমাকে ডেকে বলে, ভাই তোমার ভাবি কিন্তু ওয়াজ শুনতে আসছে, সব ওয়াজে কিন্তু যায় না, আজকে ওয়াজে আসছে, তোমার ওয়াজ বড্ড পছন্দ করে, তোমার কাছে একটা অনুরোধ, আজকে ওয়াজে শুধু স্বামীর খেদমতের ওয়াজ করবা। কিসের ওয়াজ? আমি বললাম, ভাই আপনি নিজে এডুকেটেড, আপনার ওয়াইফ শিক্ষিতা, আমি হুজুরের ওয়াজ কি আর আপনার বউ শুনবে? বলে হ্যাঁ শুনবে। তবে বললাম, ভাই শোনেন, আমি স্টেজে যাওয়ার আগে আপনাকে একটু ওয়াজ করে যাই, আমল যদি করতে পারেন, খেদমতের অভাব। বলবো নাকি? না, আপনাদের আমল দরকার নেই, আছে আছে। আমি বললাম, শোনেন ভাই, যদি স্বামী হিসাবে স্ত্রীর খেদমত পেতে চান, খবরদার খবরদার, জীবনেও কোনোদিন বউর দোষ ধরবেন না। দোষ যদি কোনোদিন তরকারিতে লবণ বেশিও দেয়, খাবার পরে বলবেন, মাশাআল্লাহ তোমার হাতের রান্না কি যে মজা। ওই তরকারি তোমার বউ যখন খাবে ও চিন্তা করবে, ঘটনা কিরে লবণের ঠেলায় খাওয়া যায় না, উল্টা প্রশংসা করছে। পরের দিন থেকে দেখবেন তরকারির মজা কাকে বলে। আর যদি বলেন তোর ঠোঁট এত মোটা কেন, দেখতে তো মোটেও ভালো না তুই, আগামী 12 বছর আপনি কোনো ভালোবাসা পাবেন। কথা কয় না কেন? আপনি যদি বউকে বলেন ওই মেয়েটা খুব সুন্দর, খবরদার বলবেন, আপনি বলবেন তোমার চাইতে সুন্দর দুনিয়াতে কেউ নাই। কথা বুঝেননি আপনারা? মানে যত পাম দিবেন তত খেদমত বাড়বে। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। মাওয়াদ্দা মানে হচ্ছে আই লাভ ইউ। মাঝে মধ্যে বলবেন আমি তোমারে বড্ড ভালোবাসি, পারবেন না? বিয়ের আগে তো অনেকে বলছেন, এখন বিয়ের পরে বলবেন। বিয়ের পরে বলবেন আমি তোমারে বড্ড ভালোবাসি। স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে আল্লাহর রহমত আছে না নাই? এজন্য আজকে রাতের বেলায় যখন বাড়ি যাবেন, বউ যখন দরজাটা খুলে দেবে, আসসালামু আলাইকুম দিয়া বাড়িতে ঢুকবেন, পারবেন না? মনে মনে চিন্তা করি, আল্লাহ বউকে যদি সালাম দেই, বউ চিন্তা করবে আবার কোন হুজুর আসছে গো। আপনি আপনার বাচ্চাদেরকে আসসালামু আলাইকুম শিখাবেন, ফোন ধরলে পরে সালাম দেবেন। আর যদি টাটা বাই বাই গুড নাইট এগুলি শেখান, মরার সময়ও বলবে হাই ড্যাডি গুড নাইট। কথা কয় না? আপনি বাচ্চাকে যা শিখাবেন সে সেটাই রিপ্লাই দিবে। কথা কয় নাকি, ঠিক কিনা? মায়েরা বোনেরা, আপনাদেরকে আমি বলে যাই, আপনাদের জন্য জান্নাতের রাস্তাটা বড় সহজ। আল্লাহর নবী বললেন, কোন মহিলা যদি মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে, স্বামীর ওয়ার্ডার মেনে চলে, আর পর্দা করে চলে, কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ডিজিটাল বাংলাদেশে নামাজ পড়া সহজ, ডিজিটাল বাংলাদেশে রোজা রাখা সহজ, কিন্তু স্বামীর ওয়ার্ডার মানা একটু কঠিন।
একজন বলে হুজুর আমার কথা বউ মোটেও শোনে না। আমি বললাম বিয়ের সময় কি যৌতুক নিয়েছো? বলে মাত্র 5 লাখ। কয়লা? আমি বললাম ইয়া 5 লাখ টাকা যৌতুক নিছো, বউ কি তোমার কথা শোনে? কথা কয় না কে? মোটরসাইকেল যেটা দিয়েছো শ্বশুরের গাড়ি। বেশি লাফালাফি করলে বলবে লাফাইস না, গাড়ি কিন্তু আমার বাপে দিছে। কথা কয় না? আপনি যৌতুক নিলে জীবনেও বউর কাছে সম্মান পাবেন না। কথা কয় না? ঠিক কিনা? তুমি কি ফকির? যৌতুক হলো হারাম। কুকুরের গোশত খাওয়া যেমন হারাম, শুকুরের পায়খানা খাওয়া যেমন হারাম, শ্বশুরের কাছে 10 টাকা দাবি করে আদায় করা হারাম। তোমার শ্বশুর খুশি হয়ে সারা দুনিয়া দিলে অসুবিধা আছে, কিন্তু জোর করে দাবি করে আদায় করা যাবে। তাহলে আমরা যৌতুক নেব। রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি? একটু আল্লাহকে হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। বিবাহিতরা হাত তুলছে, কোনো অসুবিধা নাই। ওনারা ছেলে মেয়েদেরকে নেওয়াবে না। কথা কয় না কে? ওনারা যৌতুক বিরোধী। জোরে কয় না কে? ঠিক কিনা? সম্মানিত মায়েরা বোনেরা, আপনাদেরকে আমি বলে যাই, কষ্ট হয়, দোয়া করে দেবো। এখন কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মায়েরা বোনেরা, আপনাদের জন্য অফার দিয়েছেন বিশ্বনবী। মা খাদিজার জীবনী পড়ে আমি যতটুকু বুঝতে পেরেছি, মা খাদিজা রাসূল যখন হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, হাদিস সাহেব জানেন একজন সুস্থ মানুষ সেখানে উঠা কতটা কষ্টকর। আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজা নিজ হাতে রান্না বান্না করলেন। তিনি চাকর দিয়া খাবারটা পাঠালেন না, একজন মহিলা নিজে রান্না বান্না করে রাসূলের এত ভালোবাসা, নিজ হাতে তিনি খাবারটা রাসূলের কাছে যখন নিয়ে যাচ্ছিলেন, আল্লাহ ডেকে বলে জিবরাইল জলদি করে চলে যাও, আমার খাদিজা রাসূলকে এত বেশি ভালোবেসেছে, আমি আল্লাহ বড্ড খুশি হয়ে গেছি, তুমি বলে দাও আমি আল্লাহ নিজেই খাদিজাকে সালাম বলেছি। মা খাদিজা যখন রাসূলের সামনে আসলেন, আল্লাহ নবী ডেকে বলে খাদিজা রে, আল্লাহ তোমার উপরে এত খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়ে তোমাকে সালাম দিয়েছি। মা খাদিজা চোখের পানি ছেড়ে দিয়া ডেকে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালামের জবাব কেমনে দেওয়া লাগে আমি তো জানি না, আমার পক্ষ থেকে আপনি সালামের জবাবটা দিয়া দেন। আল্লাহর নবী বলেন, কোন স্বামী যদি সার্টিফিকেট দেয় আমার স্ত্রীটা ভালো, ওটা জান্নাতি স্ত্রী, সুবহানাল্লাহ কবেন না? আমার কোন স্ত্রী যদি সার্টিফিকেট দেয় আমার স্বামীটা ভালো, ওটা জান্নাতি স্বামী। আমরা আমাদের বউয়ের কাছে ভালো না খারাপ? কে ভালো দেখি হাত তুলে। এখন বেশি হাত উঠবে না, কারণ আমি কি জিনিস আমার বউ চাইতে ভালো কেউ জানে না। কথা কয় না কে? আমি কয় নম্বর এটা আমার বউ বেশি ভালো জানে। কথা কয় না কে? এই জন্য বউ যদি বলে আমার স্বামী ভালো, আসলে এটা ভালো মানুষ। কথা কয় না কেন? ঠিক না? এই জন্য স্ত্রীর কাছে ভালোবাসা লাগবে, দুজনে ভালোবাসার ভিত্তিতে পরিবার গঠন করবেন। মাঝে মাঝে বউরা ভুল করে, দোষ করে, আল্লাহ পাক বলেন খবরদার, তোমার জীবন প্রতিষ্ঠিত হওয়ার জন্য তোমার ওয়াইফের অনেক অবদান রয়েছে, ওই অবদানের কথা চিন্তা করে ছোট ছোট ভুলগুলিকে মাফ করে দাও। কি বলেন ঠিক না ভাই? বউকে বাপের বাড়ি পাঠাই দিয়া রান্না বান্নার দায়িত্ব নেবেন 1 সপ্তাহ, কয়দিন? 3 দিন পর বলবেন দরকার নাই আমি হোটেলে খাবো। কথা কয় না? 3 দিনে হাত পুড়ে যাবে আপনার। আপনার ওয়াইফ, আপনি ফজর নামাজের সময়, সেহরির সময়, ঠান্ডার সময় আরাম করে ঘুমায় আছেন, আপনার বউ আগের থেকে উঠে রান্না বান্না করে খাবার গরম করে তারপর তোমারে ডাক দেয়, বাচ্চা সামলায়, পায়খানা করে, পায়খানা পরিষ্কার করে, এরপরও দোষ করলে তুমি ঝাড়ি দাও। আল্লাহ কয় না না, ভালো কাজের কথা চিন্তা করে অপরাধগুলি ক্ষমা করে দাও। কথা কন নাকি? ঠিক কিনা? হযরত জাবেরের স্ত্রী দূর থেকে তাকায় দেখে আল্লাহ, মনে আসেনি আপনাদের? আছে? আপনাদের না থাকলে আমার তো থাকবে, না থাকলে তো আর বক্তা হইতে পারতাম না। কথা কর না কেন? লন্ডন, আমেরিকা, থাইল্যান্ড যাব, আবার বাংলাদেশে আসবো। হযরত জাবেরের স্ত্রী চিন্তা করে আল্লাহ ঘটনা কি? বললাম কি আর করছে কি? শত শত মানুষ নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। হযরত জাবের রাসূলের সাথে তার বাড়িতে প্রবেশ করলেন। আল্লাহ নবী তাকায় দেখলেন জাবেরের মনটা খারাপ, বড় চিন্তিত, টেনশন মনে হচ্ছে। আল্লাহ নবী ডেকে বলে, জাবের রে, আমিও জানি তোর বাড়িতে এত লোকের খাবার। আল্লাহ নবী জানেন না? আল্লাহ নবী ভালো করেই জানেন, কি? কারণ তিনি হলেন স্মার্ট লিডার। কি লিডার? আমাদের মতো স্মার্ট। স্মার্ট বাংলাদেশ বলতে দেরি, ভাঙতে দেরি নেই। কথা কয় না কেন? আল্লাহ নবী হলেন রিয়েল স্মার্ট।
বিশ্বনবী ডেকে বলে জাবের রে, আমিও জানি তোর বাড়িতে এত লোকের খাবার নাই, কিন্তু কি করবো রে জাবের, আমার আদরের সাহাবীদেরকে রেখে আমি রাসূল তো তোর বাড়িতে আসতে পারি না। জাবের তোর স্ত্রীকে বলে দে সে যেন রুটি বানা বন্ধ না করে, বানাতেই থাকে বানাতেই থাকে বানাতেই থাকে। জাবের ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, তা তো বুঝলাম, কিন্তু এত আটা পাবে কই? কথা কয় নাকি? আটা পাবে কই? আল্লাহ নবী ডেকে বলে জাবের, চিন্তার কোনো কারণ নাই রে জাবের, আমি রাসূল দোয়া করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোর বাড়ির আটার ভিতরে বরকত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, বরকত কিন্তু আলাদা জিনিস। কথা কয় না? অনেকে বেতন পায় 20,000, তার ফ্যামিলি চলে, পিতা মাতাও তার সাথে থাকে। কথা কয় না? অনেকে বেতন পায় 2 লাখ, ফ্যামিলি চলে না, আরো ঘুষ খাওয়া লাগে 3 লাখ। এরকম অফিসার আছে না নাই? বাংলাদেশের যত কম বেতনের চাকরি ইমাম আর মুয়াজ্জিনের। দারওয়ানের বেতন 12,000 15,000, ইমামের বেতন 4,000। আমাদের বিবেকে কুত্তায় পেশাব করছে। আমরা কোরআনের মর্যাদা দিতে জানি না। কথা কয় না? আলেমদের মর্যাদা যদি দিতেন এদেশে আরো বড় বড় আলেম তৈরি হতো। কথা কয় না? ঠিক কিনা? আমরা মূল্যায়ন করতে পারি না আলেমদেরকে। একজন আলেমের যদি পয়সা হয়, সে সিনেমা হল বানায় না, সে কোরআনের মাদ্রাসা বানায়। কথা কয় না কেন? মসজিদ বানায়। আর নায়কদের টাকা হলে তারা সিনেমা হল দেয়, কিন্তু হুজুরদের টাকা হলে আমাদের অনেকের হিংসা হয়। ও চিন্তা করবে হুজুর গাড়িতে উঠবে, কোনো সাইকেল চালাবে। এরকম ধারণা আছে না আমাদের? কথা কন না কেন ভাই? আলেমরা যদি ধনী হয়, সমাজের পরিবর্তন হয়। কথা কয় না? ঠিক কিনা? একজন আলেম যদি বিনা বেতনে ইমামতি করে, তার কথার পাওয়ার থাকবে আলাদা। আমার আব্বা 53 বছর ফ্রি নামাজ পড়াইছে ঈদের। আমাদের বিরলের যে বড় মা 53 বছর। কয় বছর? এখন এরা ঘোড়ার গাড়িতে করে বিদায় দিছে, ওটা ভাইরাল হয়েছিল ইয়াতে, স্বর্ণের মেডেল দিয়া। বুঝতে পারছেন? তুই মাঠে সে যত বড় লিডার হোক, আমি কোনো কথা বললে তার উপরে কথা বলার কোনো সাহস, কারণ আমরা তো টাকা নেই না, উল্টা দেই। আর কথা কয় না কেন? তো চাকরি করার দরকার আছে নাকি আমার ভাই? সুতরাং আলেমদেরকে স্বয়ং সম্পন্ন হতে হবে সমাজে। কথা কন না কেন? ঠিক না? আলেম শুধু ইমামতি করবে কেন? সে বিজনেসম্যান হবে, সে উল্টা চাকরি দিবে মানুষকে। আমাদের সেন্টিমেন্ট চেঞ্জ করতে হবে। আলহামদুলিল্লাহ এখন অনেক পরিবর্তন হয়েছে। আলহামদুলিল্লাহ কন না কেন? আমিও ছোটখাটো 2টা ব্যবসা করি। আমার ইচ্ছে হচ্ছে মানুষকে স্বয়ং সম্পন্ন করা, কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা। মালয়েশিয়াতে আমার অফিস আছে, কুয়ালালামপুরের আমপাংয়ে, সেখানেও আমার অফিস আছে। সম্মানিত ভাইরা, আমি চেষ্টা করি মানুষের জন্য কিছু করবার জন্য। আলেমরা স্বয়ং সম্পন্ন হলে ওই সমাজ পরিবর্তন হতে সময় লাগে না। কিন্তু একজন বাটপার নেতা যদি বেশি টাকাওয়ালা হয়, আরো বেশি দুর্নীতি ছড়ায়, অশ্লীলতা ছড়ায়। কথা কয় না কেন? তার কাছে তো ওয়াজ মাহফিল ভালো লাগবে না, তার কাছে বুকটা ফাইটটা যায় ভালো লাগবে। কথা কয় না কেন? ঠিক না? আল্লাহ নবী ডেকে বলে জাবের, আমি দোয়া করলাম আল্লাহ তোর বাড়ির আটার মধ্যে বরকত দেবে। সুবহানাল্লাহ। হযরতে জাবের তার স্ত্রীকে ডেকে বলে, স্ত্রীগণ, আল্লাহর নবী দোয়া করেছেন, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাড়ির আটার ভিতরে বরকত দিয়ে দেবেন, তুমি বানাতে থাকো, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিনের মুজিজা কাকে বলে? আপনার আমার নবী কেমন পাওয়ারফুল নবী! আল্লাহু আকবার। হযরতে জাবেরের স্ত্রী রুটি বানানো শুরু করে দিলেন। রুটি বানাতে বানাতে রুটির স্তূপ হয়ে গেল বিশ্বনবীর সামনে। এবার রুটি আর গোস্তগুলি পড়ে আল্লাহর নবী ডেকে বলে, জাবের, রুটি আর গোস্তগুলি বন্টন শুরু করে দাও, তবে অবশ্যই আল্লাহর নামে বিসমিল্লাহ দিয়া শুরু করবে। বিসমিল্লাহ আছে যেখানে বরকত আছে সেখানে। সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা, আপনাদেরকে আমি বলে যাই, আপনার বাড়িতে যদি বরকত পেতে চান, যখন রান্না করবেন রান্নাটা বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, যখন খাবার বাড়া শুরু করবেন বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। যেই পাতিলে আপনার চাল থাকে ওই পাতিলটা ঢেকে রাখবেন। ওই খাবারটা চাল শেষ হওয়ার আগে আবার চাল ঢেলে দেবেন। একবারে কমপ্লিট ভাবে শেষ কখনো করবেন না, কিছু চাল থাকতেই আবার চাল ঢেলে দেন এবং সেটা না দেখা বিসমিল্লাহ বলে চালগুলি তোলেন। দেখবেন আপনার চালের মধ্যে আল্লাহ বরকত দেবে। কথা বুঝতে পারছেন?
ঠং ঠং করে ঢিলা শেষ করলেন আবার বলে নিয়ে আসো, এরকম করবেন না। শেষ হওয়ার আগে স্বামীকে বলবেন যে একটু নিয়ে আসেন, লাগবে এটা জিনিস। কথা বুঝছেনই আপনারা? তাহলে ওই খাবারের মধ্যে আল্লাহ বরকত দেবে, ওটা শেষ হবে না। শেষ করবেন না কোনো জিনিস একবারে, পকেট ফাঁকা কইরা কখনো চলবে না। কথা কি বুঝছেন আপনারা? আমরা অনেকে বলেছেন আমার নাই, বেটা তোর নাই কেন? আল্লাহ কি তোর গরিব হইতে বলছে? কথা কয় না কেন? আল্লাহ বলছে ধনী হও, নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম। কথা কয় না কেন? ওসমান গনি যেমন আল্লাহ ওয়ালা তেমন ধনী, তেমন বড় ব্যবসায়ী। সুবহানাল্লাহ। আল্লাহ ধনী হইতে বলছে, ধনী হও না। তুমি ফকির হইছো কি করতে? ফকির হয়ে জন্মানো এটা অপরাধ নয়, গরিব হয়ে জন্মানো অপরাধ নয়, কিন্তু গরিব হয়ে মরা এটা অপরাধ। এটা বিল গেটস এর একটা উক্তি, এটা রাসূলের হাদিস না। বিল গেটস পৃথিবীর সবচাইতে বড় ধনী। আমি এদের উক্তিগুলি পড়ি মাঝে মধ্যে। উনি বললেন যে গরিব ঘরে জন্মানো এটা কিন্তু অপরাধ না, এটা জন্ম হইতে পারে, কিন্তু গরিব হয়ে মরা এটা তোমার জন্য অপরাধ। তুমি আল্লাহ হাত দিয়েছেন, মুখ দিয়েছেন, বডি দিয়েছেন, পরিশ্রম করে কেন ইনকাম করতে পারলা না তুমি? কথা কর না ভাই, ঠিক না? সম্মানিত ভাইরা, বিশ্বনবী যখন জাবেরকে বললেন, জাবের গোশত এবং রুটিগুলি বন্টন শুরু করে দাও। হযরত জাবের বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর নামের কসম করে বলি, খন্দকের মাঝে অন্তত 3000 সাহাবীর ভিতরে গোশত এবং রুটি বন্টন করে দেওয়ার পরেও আমি গোশতের বাটি আর রুটির বাটির দিকে তাকায় দেখলাম আল্লাহ একটা গোশত আর একটা রুটিও কমে যায় না। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে জান দিয়ে, মাল দিয়ে। আমরা অনেকে মনে করি দান করলে তো কমে যাবে, যাকাত দিলে তো কমে যাবে। যাকাতের 99টা অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ হলো আজিয়াদা আল বারাকা। জিয়াদা মানে হলো বৃদ্ধি পাওয়া। আপনি যাকাত দিবেন 2 টাকা, আল্লাহ বরকত দিবেন 4 টাকা। সুবহানাল্লাহ কবেন না? যাকাত ফরজ হয়েছে, আপনি দেন নাই, 5 মণ ধান দেন নাই, আপনি পরের বার এমন ধানের অসুখ হবে 100 মণ ধান নষ্ট হবে। কথা কয় না কেন? সন্তানের এমন অসুখ হবে 3 লাখেও কাজ হবে না, এরকম হইতে পারে না? কথা কয় না কেন আপনারা? তাহলে আপনি যদি যাকাত দেন আর দান করেন, একদিকে আল্লাহ আভ্যন্তরীণ ভাবে আল্লাহ বরকত দেবেন, আরেক দিক থেকে বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এটা আমরা কিন্তু বুঝতে চাই না। আমরা বাহ্যিক ভাবে দেখি যে আমার 5 মণ ধান কমে গেল, 500 টাকা আমার চলে গেল, কিন্তু ওই 500-র মধ্যে আল্লাহ 5000-এর বরকত দেবেন, আবার বালা মুসিবত থেকেও আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ঈমান আনবো সাহাবীদের মতো, আমাদের মাল এবং জান আল্লাহর রাস্তায় দেব দিন প্রতিষ্ঠার জন্য। কথা কোন ঠিক কিনা? যদি এটা করতে পারি, আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম। ইয়াগফির কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছেন, প্রেজেন্ট এন্ড ফিউচার, হাল এবং মুস্তাকবিল, বর্তমান ভবিষ্যৎ। আল্লাহ এই 2টা কাজ যারা করবে, কন্টিনিউ তাদের গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করতে থাকবো। সুবহানাল্লাহ। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটি জান্নাতে আমি আল্লাহ প্রবেশ করাবো। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। যে জান্নাতের তলদেশে মধুর নদী, শরাবের নদী, স্বচ্ছ পানির নদী, দুধের নদী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহ কয় আরেকটা পুরস্কার আমি দুনিয়াতে দেব, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য এবং চূড়ান্ত বিজয়। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান যদি বিজয় অর্জন করতে চায়, তাদের ঈমানকে শক্তিশালী করতে হবে এবং আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। যারা বলে ঠিক কিনা? আল্লাহ সেই তৌফিক, সেই যোগ্যতা, সেই অ্যাবিলিটি আল্লাহ আমাদেরকে দান করুন। আমরা বলি আমিন। আরেকটু জোরে বলেন আমিন।